মদিনা থেকে ৩০০ মাইল দূরে একজন সাহাবীর বাড়ি। আজকে কত বছর হয়ে যায় মদিনার মধ্যে যায় না, রাসূলের রওজা পাকে গিয়ে সালাতু সালাম দেয় না। এর মনের মধ্যে একটু ভালোবাসা এসে গেল, মনের মধ্যে চিন্তা এসে গেল। মদিনা থেকে ৩০০ মাইল দূরের সাহাবী পায়ে হেঁটে হেঁটে ওট নিয়ে আস্তে আস্তে রওনা দিয়েছে। কিছুক্ষণ ওটের উপরে চড়ে, কিছুক্ষণ হেঁটে হেঁটে যায়। এমনি ভাবে করে ৩০০ মাইল দূরত্ব রাস্তা মদিনার দিকে চলতেছে। কারণ তখন তো প্লেন, গাড়ি, উন্নত মানের যানবাহন ছিল না। গাধা বা ঘোড়া অথবা উটের উপরে সওয়ার হয়ে এক দেশ থেকে আরেক দেশে যেত। তো মদিনা থেকে ৩০০ মাইল দূরে সাহাবীর বাড়ি। সে রাসূলের রওজা পাকে সালাতু সালাম দেওয়ার জন্য মদিনা শহর রওনা দিছে উটের উপরে সওয়ার হয়ে। মাঝে মাঝে হেঁটে যায়, আবার উটের উপরে ওঠে। রাত্রিবেলা একটু বিশ্রাম নেয়, দিনের বেলা চলে। কারণ রাত্রে তো আর অন্ধকারে কিছু দেখা যায় না, এই জন্য রাত্রে বিশ্রাম নেয় আর দিনের বেলা হেঁটে হেঁটে যায় মরুভূমির পথ পাড়ি দিয়ে। যেতে যেতে অনেক দিন হয়ে গেল, যখন মদিনার কাছাকাছি চলে আসছে মসজিদে নববী, রাসূলের রওজা মুবারকের সবুজ গম্বুজটা দেখা যায়। আশিক রাসূল কাকে বলে, রাসূলের প্রেম কাকে বলে, সাহাবীদের ভালোবাসা কাকে বলে, দুই চোখের পানি জড়জড় করে ফেলে মদিনার সবুজ গম্বুজের দিকে তাকায়া আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, মালিক রাসূলের যুগে মুসলমান হয়েছি, এখন ইসলামের কাজের জন্য মদিনা থেকে অনেক দূরে আসি, আবার মদিনায় আসতে পেরেছি। আপনার দরবারে হাজার কোটি শুকরিয়া। শুকরিয়া আদায় করে একটা গাছের নিচে ছায়ার মধ্যে আশ্রয় নিয়েছে। একটা গাছের ছায়ার মধ্যে আশ্রয় নিয়েছে, যে ওই যে মদিনা দেখা যায়, এই একটু পরে আবার রওনা দিব। এই চিন্তা করে যখন ছায়ার মধ্যে আশ্রয় নিতে নিতে লোকটা ঘুমায়া গেছে, আর যে ওট ছিল ওটটা হাতের রশি থেকে ছুটে আরেকজনের খেজুরের বাগানের মধ্যে গিয়া খেজুর গাছগুলো নষ্ট করে ফেলতেছে। খেজুরের বাগানের মালিক তিনিও মুসলমান, বৃদ্ধ মুরব্বী মানুষ, তিনি আর রাগ সহ্য করতে পারলো না। ছোট ছোট খেজুরের চারাগুলো ওটটা এসে পাড়ায়া নষ্ট করে ফেলতেছে। তিনি রাগের মাথায় পাথর নিয়ে আঘাত করছে ওটের শরীরে, মাথার মধ্যে লেগে রক্তক্ষরণ হয়ে ওট মারা গেছে। ওই ওট মারা যাওয়ার পরে লোকটা যখন ঘুম থেকে উঠে গেল, ওঠার পর দেখে যে আমার ওট আর আমার কাছে নাই। কিরে, উঠ গেল কই? খুঁজতে খুঁজতে দেখে খেজুরের বাগানের পাশে ওটটা পড়ে আছে, আর ওই যে মুরব্বী যিনি খেজুরের বাগানের মালিক, তিনিও বাগানের মধ্যে আছে। এখন ওই সাহাবী নিজের রাগকে আর কন্ট্রোল করতে পারলো না, যে আমি এত দূর থেকে উটটাকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিলাম, আমি ঘুমায় গেছি, হয়তোবা উটটা আপনার খেজুরের বাগানের মধ্যে ঢুকে চারাগুলো নষ্ট করে ফেলছে, আপনি আমার উটটাকে মেরে ফেললেন। তখন ওই সাহাবীও এক কথায় দুই কথা তর্কাতর্কি করে সেও ওই মুরব্বীকে, ওই বৃদ্ধ লোককে আঘাত করে তাকেও সে মেরে ফেলছে। এখন মারার পরে তো, কারণ রাগের মাথায় আমরা যখন অন্যায় করি তখন শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, আমাদের উপরে ভর করে আমরা যা চিন্তা করি এর চাইতে বেশি অপকর্ম রাগের সময় শয়তান আমাদেরকে দিয়ে করায়। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, যখন তোমাদের শরীরে রাগ এসে যায়, দাঁড়ানো অবস্থায় থাকলে বসে পড়ো, বসা অবস্থায় থাকলে শুয়ে পড়ো, শোয়া অবস্থায়ও যদি রাগ না কমে তাহলে মাটির মধ্যে গড়াগড়ি করতে থাকো, যেন তোমার রাগ কন্ট্রোলে এসে যায়। কারণ এই রাগের মাথায় তুমি যদি অন্যায় কিছু করে ফেলো, খারাপ কিছু করে ফেলো, হতে পারে ওইটা অনেক বড় জঘন্যতম কাজ, এই কাজের কারণে কিয়ামতের দিনও আল্লাহ তোমাকে মাফ করবে না। কি বলেন, ঠিক কিনা? রাগের মাথায় আমরা অনেক অন্যায় করে ফেলি, যেমন এই সাহাবী রাগের মাথায় খেজুর বাগানে মুরব্বীকে মেরে ফেলছে। মারার পরে মনের মধ্যে অনুশোচনা এসেছে, অনুতপ্ত হয়েছে, হায় হায় কি করলাম, খেজুরের বাগানের মালিক আমার ওট মেরে ফেলছে, এই জন্য আমি তাকে মেরে ফেললাম। রাগটাকে কন্ট্রোল করতে পারি নাই, মুরব্বীটাকে মেরে ফেললাম। না জানি মুরব্বীর বাড়ি কোথায়, ঠিকানা কোথায়, কিছুই জানি না। সাহাবী দাঁড়িয়ে আছে, আমি তো এখন খুনের আসামি, এই খুনের বিচার যদি দুনিয়ার মধ্যে আমার না হয়, কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে খুনের আসামি হয়ে আমাকে দাঁড়াতে হবে কি হবে না? হবে কি হবে না? এখন বাংলাদেশ থেকে খুন করে যারা পালায়া যায়, হাসরের ময়দানেও কি তারা পালায়া যাবে? বলেন, তারা পালাতে পারবে?
হাসরের ময়দানে ইন্ডিয়ার কোনো সহযোগিতা চলবে না, আমেরিকার সহযোগিতা চলবে না, দুবাইয়ের সহযোগিতা চলবে না। ওই দিন তারাই তো ইয়ানাফসি ইয়ানাফসি করতে করতে নিজের 12টা বেজে যাবে। আল্লাহর হাসরের ময়দান থেকে পালানোর কোনো সুযোগ নাই। বাংলাদেশের মানুষের সঙ্গে ধোঁকা দিয়ে তোমরা পালাইতে পারো, কিন্তু হাসরের মাঠ থেকে তোমরা পালাইতে পারবে না। ওই সাহাবী অনুতপ্ত হয়ে গেল, হাই হাই আমি করলাম কি, আমি তো একটা খুনের আসামি হয়ে গেলাম, দুনিয়ার মধ্যে নয়তো আমি এখন পলায়া চলে গেলাম, আমাকে কেউ দেখলো না, কিন্তু হাসরের মাঠে তো আমি একজন খুনি হয়ে যাব, আমার আমল নামায় খুনের মামলা হয়ে আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। ওই লোকটার মুরব্বীর লাশ থেকে সরে নাম, ওখানেই দাঁড়িয়ে আছে। যখন সন্ধ্যা হয়ে গেল, ওই মুরব্বীর সন্তানেরা বাবার খোঁজে বের হলো, ব্যাপার কি, সারাদিন হয়ে গেল বাবা কেন বাড়িতে আসে না। ওই মুরব্বীর 2 জন সন্তান, 2টি ছেলে খুঁজতে খুঁজতে বাগানের মধ্যে গিয়ে দেখে বাবার লাশটা বাগানের মধ্যে পড়ে আছে, আর লাশের পাশে আরেকজন লোক বসা। কি ব্যাপার, তুমি কে? তখন ওই সাহাবী স্বীকারোক্তি দেয়, আমি হলাম এই মুরব্বী, তোমার বাবার খুনি। দেখেন সাহাবীদের আমল, তাদের যুগ কেমন ছিল। খুন করার পরে বলতেছে আমি হচ্ছি তোমার বাবার খুনি। তো আমার বাবার তুমি খুনি, কত বড় স্পর্ধা, তুমি এখনো পালাও নাই? কয় না ভাই আমি পালাই নাই। কেন পালাও নাই? কারণ দুনিয়ার মধ্যে আমি চাই আমার বিচার হয়ে যাক, আমি শয়তানের দোকায় পড়ে অন্যায় করে ফেলছি, ভুল করে ফেলছি, দুনিয়ার মধ্যে আমার বিচার হোক, তোমরা যেই শাস্তি দিবে ওই শাস্তি আমরা মাথা পেতে নিব। ছেলে 2টা ইচ্ছা করলে সেখানেই তাকে মেরে ফেলতে পারতো, কিন্তু না না, মুসলমানের কাজ এইটা না। মুসলমানের কাজ হলো খেলাফত তন্ত্র। খেলাফতের দায়িত্বে যিনি থাকে, যিনি আমিরুল মুমিনিন, যিনি মুসলিমদের বাদশা, তার কাছে যাবে, কোরআন দিয়ে বিচার হবে, কোরআনের আইন দিয়ে বিচার হবে। ছেলে 2টায় ওই আসামিকে নিয়ে মদিনা মসজিদে মুনওয়ারায় চলে গেছে। আর মসজিদে মুনওয়ারার প্রেসিডেন্ট হলো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ওমর এমন একজন সাহাবী, নরম না গরম? গরম, সবচাইতে গরম সাহাবী। তিনি তো শুনে সহ্য করতে পারে নাই, খবরদার তোমাকে ছাড় দেওয়া হবে না, তুমি মানুষ খুন করেছো, তাও একজন মুসলিম, একজন সাহাবীকে তুমি খুন করেছো, তুমি একজন সাহাবী, তাতে কিচ্ছু যায় আসে না, কোরআন দিয়ে তোমার বিচার হবে। ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ ইলা আইদিয়াহুমা, কোরআনের আইন হলো হত্যার বদলে হত্যা, চুরি করলে হাত কেটে দাও, আর মানুষ খুন করলে খুনের বদলে তাকেও তোমরা হত্যা করে ফেলো, এটা হলো কোরআনের বিচার। কি বলেন, ঠিক কি না? কিন্তু আমাদের দেশের মধ্যে, আমাদের শাসন ব্যবস্থা, আমাদের নিয়ম কারণের মধ্যে আজকে অনেক 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 খুনি, অনেক মানব হত্যাকারী টাকার বিনিময়ে ছাড় পেয়ে যায়। কি বলেন, ঠিক কি না? আল্লাহর হাসরের ময়দানে বিন্দু পরিমাণ ছাড় পাওয়া যাবে না। সাহাবী ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, হ্যাঁ সত্যি আমি মানুষ খুন করেছি, আপনি আমার বিচার করেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দিয়ে বিচার করলো। কোরআনের বিচার, হত্যার বদলে হত্যা, তোমাকেও হত্যা করা হবে। সময় দেওয়া হলো, তোমাকে আগামী জুমার নামাজের পরে মসজিদে নববীর বাহিরে তোমাকে রাষ্ট্রীয়ভাবে হত্যা করা হবে, তোমাকে ফাঁসি দেওয়া হবে, তোমাকে শেষ করে দেওয়া হবে, কারণ তুমি মানুষ খুন করেছ। এবার তার ফাঁসির আগে, তাকে শেষ করার আগে তাকে জিজ্ঞাসা করা হয়, তোমার মনের কোনো ইচ্ছা আছে কিনা? ফাঁসির আসামিকে জিজ্ঞাসা করে না যে তোমার শেষ কোনো ইচ্ছা আছে কিনা? ওই সাহাবী ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আমার কোনো ইচ্ছা নাই, কোনো চাওয়া পাওয়া নাই, আমার কোনো কিছু নাই, তবে আপনি যদি আমাকে একটু সুযোগ দেন, আমি বাড়িতে যেতে চাই, কারণ বাড়িতে ব্যবসায়িক কারণে অনেকের সঙ্গে আমার লেনদেন আছে, পাওনা দেওনা আছে, তাদের ঋণগুলো যদি বুঝিয়ে না দিয়ে আমি দুনিয়া থেকে চলে যাই, কিয়ামতের মাঠে পাওনাদাররা আমার সামনে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা? কেমন ছিল তাদের ঈমান! আর এখন আমরা পাওনাদারদেরকে কিভাবে ঘুরাইতে পারবো, তাদের কাছ থেকে কিভাবে চোখের আড়াল হয়ে থাকতে পারবো, এই চিন্তা করি, কিভাবে এইটাকে কাটানো যায় এই চিন্তা করি, কিন্তু এতটুকু চিন্তা মাথায় আসে না, এই পাওনাদার কিয়ামতের মাঠে আমার সমস্ত নেকি তার এই পাওনার বিনিময়ে আমার কাছ থেকে নিয়ে যাবে, আর তার জীবনের অপকর্ম গুনাহগুলো আমার আমল নামায় দিয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে
সাহাবী আরজ করে, আমিরুল মুমিনিন, আমাকে যদি একটু সময় দেন, একটু সুযোগ দেন, আমি বাড়িতে গিয়ে যাদের কাছ থেকে আমি টাকা ধার নিছি তাদের ঋণগুলো পরিশোধ করে আমি আবার চলে আসব। এরপর আমাকে ফাঁসি দিবেন, আমাকে আপনার কোরআন অনুযায়ী আপনি বিচার করবেন। আমিরুল মুমিনিন বলে, এইটা কিভাবে সম্ভব? কারণ মদিনা থেকে তোমার বাড়ির দূরত্ব হলো 300 মাইল। কয়শো মাইল? 300 মাইল। এত দূরত্ব পথ, এই পথের পরে তুমি যে আবার ফিরে আসবে, এটার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। তবে হ্যাঁ, একটা সুযোগ তোমাকে দেওয়া যায়, যদি তুমি তোমার বদলে কাউকে এখানে তুমি দিয়ে যাও, যে আমার বদলে অমুক ব্যক্তি আছে, যদি আমি না আসি তাহলে আমার পরিবর্তে তাকে ফাঁসি দিবেন। দেখেন ইসলামিক যুগের বিচারগুলো কেমন স্বচ্ছ, কেমন সুন্দর ছিল। এটা বলা উদ্দেশ্য হলো এই জন্য যে বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশ কিভাবে চলে, আর কোরআন দিয়ে যারা দেশ চালিয়েছে ওই সময়কার যুগটা কেমন ভাবে চলছে। আসামি ডাক দিয়ে বলেন, মদিনা থেকে 300 মাইল দূরত্বে আমার বাড়ি, মদিনা আমার কোনো ভাই নাই, মদিনা আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমি তো একজন সাধারণ মুসলমান, রাসূলের যুগে ঈমান এনে ইসলাম প্রচারের জন্য আমি অনেক দূরে চলে গেছি। এখন মদিনার মধ্যে আমি কাকে আমার ভাই হিসেবে নিযুক্ত করব? কে আমার জিম্মাদারি হবে? জিম্মাদারি হওয়ার মতো কেউ তো নাই। এমন সময় ওই মজলিসের মধ্যে একজন সাহাবী, এই যেমন সাহাবী, ওই সাহাবী অনেক নামকরা একজন ব্যক্তি, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে যায়, ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আসামিকে আপনি ছেড়ে দেন, সে বাড়িতে যাবে, যাওয়ার পরে ঋণ পরিশোধ করবে। যদি সে না আসে তার পরিবর্তে আপনি আমাকে ফাঁসি দিয়ে দিবেন। কারণ আল্লাহর হাবিবের জবান মুবারক দিয়ে শুনেছি, আল মুসলিমু আকুল মুসলিমাত, এক মুসলমান হলো আরেক মুসলমানের ভাই। সুবহানাল্লাহ। দেখেন তাদের বন্ধন ছিল কেমন, তাদের মধ্যে রক্তের বাঁধন ছিল না, তাদের মধ্যে ছিল ঈমানের বাঁধন। বলেন কিসের বাঁধন? ঈমানের বাঁধন। আবু যর গিফারি যেমন তেমন সাহাবী না, রাসূলের একনিষ্ঠ গোলাম, রাসূলের খাদেম, খেদমত করতে করতে নিজের বিয়ে শাদী পর্যন্ত করে নাই, ঘর সংসার পর্যন্ত করে নাই। আবু যর গিফারি এমন একজন সাহাবী, যে আবু যর গিফারিকে স্বয়ং আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে সালাম দেয়। সুবহানাল্লাহ। জিবরাইল একদিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে চাদর মুড়ি দিয়ে হেঁটে যায় আপনার আবু যর, এই আবু যর গিফারিকে আল্লাহ সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ওই সাহাবীর দাম কম না বেশি? ওই সাহাবী আসামির জামিনদার। আমিরুল মুমিনিন বলেন, আবু যর গিফারি, তুমি যে আসামির জামিনদার হয়েছ, এই আসামি যদি না আসে তাহলে কিন্তু ঠিক আগামী সপ্তাহে জুমার নামাজের পরে তোমার ফাঁসি দেওয়া হবে। আমিরুল মুমিনিন আসামিকে ছুটি দিয়ে দিল, 1 সপ্তাহের জন্য তুমি চলে যাও, আবার 1 সপ্তাহ পরে আগামী জুমার নামাজের পরে তোমার বিচার হবে। আগামী জুমার নামাজ তুমি মসজিদে নববীর মধ্যে পড়বে, নামাজের পর তোমার বিচার হবে। এই শর্তে আসামিকে ছেড়ে দিল। আসামি যখন চলে গেল, চলে যাওয়ার পর 1 দিন 2 দিন 3 দিন করতে করতে জুমার দিন হয়ে গেল, আসামির খবর নাই। জুমার দিন হয়ে গেছে, আসামির খবর নাই। মসজিদে নববীর মধ্যে জুমার আজান হয়ে গেছে, এখনো পর্যন্ত আসামির খবর নাই। মদিনার ঘরে ঘরে কান্নার রোল পড়ে গেছে। কারণ আবু যর এমন একজন সাহাবী যে ছিল রাসূলের একনিষ্ঠ খাদেম। আবার আবু যর প্রবীণ একজন সাহাবী, আবু যর সকলের প্রিয় একজন সাহাবী। দোষী মানুষের জন্য আজকে একটা নির্দোষ মানুষের ফাঁসি হয়ে যাবে। কারণ ওমরের বিচার হলো এমন বিচার, ওমর জবান দিয়ে যেই কথা বের করে, কিয়ামত হয়ে গেল ওই কথার নড়চড় হয় না, ঠিক কিনা? কারণ মদিনাবাসী জানে, আসামি যদি নাও আসে, আবু যরের সম্মানের দিকে ওমর তাকাবে না। ওমর ঠিকই আবু যরকে ফাঁসির কাঠগড়ায় দাঁড়িয়ে দিবে, কারণ ওমরের বিচার খুব কঠিন বিচার। এই জন্য সবার কান্নাকাটি অবস্থা, যাহারে আজকে একটা আসামির জন্য একজন নির্দোষ ব্যক্তি ফাঁসির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে। এমন করতে করতে নামাজের সময় হয়ে গেল, নামাজ আদায় হয়ে গেল। নামাজের পর ওমরে ফারুক তার সিংহাসনে বসে গেল। এবার আবু যরকে ডাক দিয়ে আনা হলো, আবু যর তুমি দাঁড়িয়ে যাও, এখন তোমার বিচার হবে। কারণ তুমি তার যার জামিনদার হয়েছ, ওই ব্যক্তি এখনো পর্যন্ত আসে নাই। আবু যর গিফারিকে ফাঁসির কাঠগড়ায় নেওয়া হলো। নেওয়ার সাথে সাথে
পিছন থেকে একজন ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, ওই যে দেখা যায় মদিনার শহরের মধ্যে কে যেন গোরার পায়ের খুরের বালি উড়ায়া উড়ায়া মসজিদের মধ্যে আসতেছে, একটু অপেক্ষা করেন। যেই ব্যক্তি একজন লোককে খুন করার পরে নিজের ইচ্ছা এসে আত্মসমর্পণ করতে পারে, ওই ব্যক্তি কখনো আবু যর গিফারিকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করাতে পারে না। একটু অপেক্ষা করেন। অপেক্ষা করার পর দেখা গেল গোড়া দিয়ে দৌড়ায় ঠিক ওই লোকটা চলে আসছে, যাকে এক সপ্তাহ আগে আবু যর গিফারি জামিনদার হয়ে ছুটি দিয়েছে। সুবহানাল্লাহ। আর আমরা হলে কি করতাম? আহা, এই যে এখনই তো আমরা দেখতেছি অপকর্ম করে পালানোর জন্য এক একজন কোথায় যে গিয়ে ঢুকতেছে, কোথায় ইন্দুরের গর্ত, কোথায় বিড়ালের গর্ত, এই কোন গর্ত আছে, কে কোথায় গিয়ে বাঁচবে, বাঁচার জন্য এক একজন বেহুশ হয়ে গেছে। আবার যখন মাইক দিয়ে বক্তব্য দেয়, তখন বক্তব্যের সময় বলে আমরা 70 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি। আছে না নাই? সারা রাত তাহাজ্জুদ পড়তে পড়তে কাটায় দেই, সকাল হলে আগে যায় নামাজ নিয়ে কোরআন শরীফ পড়ি। তো আপনি এত আল্লাহওয়ালা ব্যক্তি, আজকে কেন অপকর্মের কারণে আপনি পলায় পলায় ঘুরেন? আর সাহাবীরা তাদের জীবন ছিল কেমন? আবু যর গিফারিকে ফাঁসির কাঠগড়ায় থেকে নামানো হলো, আর ওই ব্যক্তিকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করানো হলো। কারণ একজন দোষীর জন্য নির্দোষ ব্যক্তির ফাঁসি হয়ে যেত। দোষী লোক চলে আসছে, এখন তোমার বিচার হবে। এই বিচার হয়ে যাবে, ফাঁসি দেওয়া হয়ে যাবে। এই মুহূর্তে ওই যে বৃদ্ধ লোকের দুইটা ছেলে, যেই দুইজন তাকে ধরে নিয়ে আসছে, ওই দুইজন ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনার দরবারে আরেকটি ফরিয়াদ, তার বিচার আজকে এই মুহূর্তে মাফ করে দেওয়া হোক। কেন? আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন আবু যর গিফারি যদি ইমানের পাওয়ারের কারণে এই দোষী ব্যক্তির জামিনদার হতে পারে, তাহলে যেই ব্যক্তি নিজের অনুতপ্ত হয়ে, অনুসূচিত হয়ে নিজে আত্মসমর্পণ করে খুনের সাজা নেওয়ার জন্য আপনার দরবারে চলে আসছে, আমরা ভাই হয়ে তাকে মাফ করে দিলাম। আজকে থেকে আমরা দুই ভাই না, রাসূলের হাদিস মোতাবেক এক মুসলমান আরেক মুসলমানের যদি ভাই হয়, তাহলে আজকে থেকে মদিনার মধ্যে আমরা হলাম 3টি ভাই। সুবহানাল্লাহ। দেখেন কেমন ছিল সাহাবীদের বিচার, কেমন ছিল তাদের শাসন আমল। আর সত্যের পক্ষে তারা যখন নিজের অন্যায়গুলোকে আত্মসমর্পণ করেছে, তখন তাদেরকে এই পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা বিজয় দান করেছে। পৃথিবীর মধ্যে আল্লাহ তাদেরকে বেকসুর খালাস করে দিয়েছে। কারণ সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। বলি না আমরা যে সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। আপনি সত্য বলে যাবেন, অবশ্যই অবশ্যই আল্লাহর তরফ থেকে আপনার উপর রহমত আসবে। দেখবেন সত্যর কারণে কঠিন মুসিবত থেকেও আপনি আমি বেঁচে যাব। কি বলেন, ঠিক কিনা? অতএব আমরা যেন সত্য নিয়ে জীবন যাপন করতে পারি, আমরা যেন সুন্দরভাবে জীবন যাপন করতে পারি। আমাদের জীবন যেন হয় সাহাবীদের মতো, আমাদের বিচার আলোয় যেন হয় সাহাবীদের সময়ের মতো, আমাদের দেশ যেন চলে প্রকৃতপক্ষে আল্লাহ পাকের যে কোরআনের আইন, ওই আইন দিয়ে যেন আমরা আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের পরিবারকে গঠন করতে পারি। সকলে যেন মিলেমিশে সুন্দর একটি রাষ্ট্র আমরা বসবাস করতে পারি। আল্লাহ তাআলা কবুল করুক। সকলে বলি আমিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়ি নাই, 4 রাকাত কাবলা জুমার সুন্নাত